দান করেছেন এবং আমরা মুসলিম দাবি করতে পারছি। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ পেশ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা 18 নম্বর পারার সূরাতু মুমিনুন থেকে আপনাদের সম্মুখে সূরা যে মুমিনুন 18 নম্বর পারা, সেই প্রথম পৃষ্ঠা থেকে আল্লাহ তাআলা যে সূরা মুমিনের মধ্যে মুমিনের গুণাবলী আলোচনা করেছেন, সেই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব, যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। কুরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীতে কি করেছেন? অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে সমস্ত মুমিনেরা সফল, একজন মানুষ সে শিক্ষক হিসাবে সফল, একজন মানুষ সে ইঞ্জিনিয়ার হিসাবে সফল, একজন মানুষ তার জাগতিক দিক থেকে সেই অর্থের দিক থেকে সফল, একজন মানুষ রাষ্ট্রের প্রধান হিসাবে সফল, একজন মানুষ প্রতিষ্ঠান প্রধান হিসাবে সফল, একজন মানুষ ব্যবস্থাপক হিসাবে সফল। রব্বুল আলামিন মুমিনদের পরিচয় তিনি বর্ণনা করেছেন যে এই সমস্ত মুমিনেরা সফল। কোন কোন কোয়ালিটি থাকলে, কোন কোন গুণাবলী থাকলে পরে আমি মিলাইয়া দেখব যে আমি কি সফল মুমিন কি নাকি আমি ব্যর্থ মুমিন। রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের মুমিন যারা আমরা সফল তাদের পরিচয় তিনি বর্ণনা করেছেন। সর্বপ্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত একসাথে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই 10টা আয়াতের উপর আমল করবে, 60টা গুণাবলী 10টা আয়াত, এই 60টা গুণাবলী যারা অর্জন করবেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তাকে প্রশ্ন করা হলো রাসূল সাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না? এরপরে তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করে পরে বললেন এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়ে গেছেন। কিয়ামত সংগঠিত হলো না, বিচার কার্য সফল আর বিচার কার্য হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করেছেন অতীতকালীন। قد أفلح المؤمنون قد للتحقيق, নিশ্চিতভাবে মুমিনরাই সফল এই কথা বোঝানোর জন্য রব্বুল আলামিন এই শব্দের শুরুতেই, আয়াতের শুরুতেই তিনি কদ শব্দ ব্যবহার করেছেন। কদ লিত্তাহকিক, তাহাক্কুকুল হুকু, কিয়ামতের
তো সংগঠিত হবেই, এবং সেই সংগঠিত সময়ে মুমিনরা একমাত্র সফল হিসাবে নিজেকে কি করতে পারবেন? পেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছেন। মুমিনের লম্বা পরিচয় আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আমরা যারা এখানে আছি আমরা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদে আসতে দেখবে, মসজিদে দেখবে, তখন তোমরা তার ঈমানের সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। মুমিন তিনটা বিষয়ে পূর্ণাঙ্গভাবে তার গুণাবলী প্রকাশ পাবে। একটা হলো সেই মুখে স্বীকৃতি দিবে, আরেকটা হলো তার অন্তরে স্বীকৃতি দিবে, এরপরে তার কর্মের মাধ্যমে সে প্রকাশ করবে সেই যে মুমিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায়ের ক্ষেত্রে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভীতশ্রদ্ধ এবং অত্যন্ত ভয়ের সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমরা মিলাইয়া দেখব এই পয়েন্টের সাথে আমাদের মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন তারা নামাজ আদায় করবে অত্যন্ত বিনয়ের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে তার শরীরের মধ্যে তীর বিঁধে যায়। তীর যখন স্বাভাবিক অবস্থায় খুলতে যায় তখন তিনি বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা কোনো একজন তার পা থেকে, তার শরীর থেকে তীরটাকে তোমরা টান দিয়ে তোমরা খুলে ফেলবে। আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার সাথে আল্লাহ তাআলার এমন এক সম্পর্ক হয়ে যায়, তখন তিনি আর তার স্বাভাবিক শরীরের যেই চেতনা, সেই চেতনা তার মধ্যে আর থাকে না। সুবহানাল্লাহ। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, উনার শরীর থেকে যখন তীরটাকে খুলে ফেলা হলো তখন তিনি আর বুঝতেই পারেন নাই যে তার শরীরের মধ্যে থেকে তীর খুলেছেন কি খুলে নাই। আল্লাহু আকবার। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা নামাজের মধ্যে কত হিসাব বিকাশ, কত চিন্তা, কত টেনশন, ব্যবসা বাণিজ্য নিয়ে, ক্ষেত খামার নিয়ে, দুনিয়ার সমস্ত বিষয় আমাদের মাথার মধ্যে গিজ 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 করতে থাকে। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াতেন অন্য অন্য জীবজন্তুরা তারা ভাবতেই পারতো না এখানে কি কোনো মানুষ আছে না অন্য কোনো প্রাণী আছে। সুবহানাল্লাহ। কান্না আলা রুসিহিম আত-তুয়ুর, তাদের মাথার মধ্যে এসে পাখি বসে যেত। এমন কায়মন বাক্যে তারা নামাজে দাঁড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে এক যুদ্ধের মধ্যে দায়িত্ব দিলেন যে আমরা ঘুমাবো, তোমরা রাত্রি দাঁড়িয়ে পাহারা দিবে। আব্বাদ ইবনে বেশের এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়কে দায়িত্ব দিলেন। আব্বাদ ইবনে বেশের তিনি এমন একজন, তার নামের মধ্যেই আব্বাদ রয়েছে, যিনি অধিক ইবাদত করেন। সুবহানাল্লাহ। যখন সবাই ঘুমায়া গেলেন তিনি আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আগে ঘুমাও, আমি একটু আগে জাগ্রত থাকি। যখন সবাই ঘুমায় গেল তিনি চিন্তা করলেন আমি এখন বসে থাকি লাভ কি, আমি একটা কাজ করি, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। তিনি যখন নামাজে দাঁড়ায়া গেলেন, শত্রুপক্ষ গুপ্তচর তারা খোঁজখবর নিচ্ছে মুসলমানদের অবস্থা কি। একজন গুপ্তচর দূর থেকে ফলো করলেন, মানুষের মতো কে যেন দাঁড়িয়ে আছে। তখন তিনি চিন্তা করলেন একে যদি মেরে ফেলা যায় তাহলে মুহাম্মদ সহ তারা যারা আছে সকলকে আমরা কি করতে পারবো, আয়ত্ত করে ফেলতে পারবো, হত্যা করে ফেলবো। একটু পানি দিন।
এরপরে তিনি যখন নামাজ পড়তেছিলেন তখন কাফেররা তাকে লক্ষ্য করে একটা তীর মারলেন। তীর মারার পরে তার শরীরের একটা অংশে এসে বিঁধে গেল। বিঁধে যাওয়ার পরে কাফেররা চিন্তা করল আরেকটা তীর মেরে দেই। আরেকটা তীর মেরে দেওয়ার পরে আব্বাদ ইবনে বেশের চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি যদি আমি এখন নামাজের মধ্যে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকি তাহলে কাফেররা আমাকে হত্যা করার পরে সমস্ত সাহাবা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রত্যেককে হত্যা করে ফেলবে। এই কারণে তিনি নামাজ একটু দ্রুত শেষ করলেন। শেষ করে তিনি আম্মার ইবনে ইয়াসিরকে জাগ্রত করে দিলেন, উঠো, শত্রুরা এসে গেছে। যখন তারা দুইজন দাঁড়িয়ে গেলেন তাদের দুইজনকে দেখে শত্রুরা বুঝে ফেলল যে মুসলমানরা টের পেয়ে গেছে, এখন আর আমাদেরকে তারা ছাড়বে না। এরপরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্বাদ ইবনে বেশেরের শরীরের দিকে তাকালেন, বললেন যে ভাই, আপনার শরীরের এই অবস্থা কেন? আপনার দেখতে শরীরের মধ্যে তাজা রক্ত টপ 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 করে পড়তেছে, আপনি তো আমাকে আগে বলেন নাই। তখন তিনি বললেন, আমি লম্বা কেরাতে নামাজ পড়তেছিলাম, সূরা কাহাফ পড়তেছিলাম। কাফেররা যখন আমাকে প্রথমবার তীর মারলো, আমি চিন্তা করলাম আর একটু তেলাওয়াত করি। এরপরে যখন দ্বিতীয়বার তারা আমাকে আঘাত করলো, তীর মারলো, আমি চিন্তা করলাম যে এখন আমি যদি নামাজ দীর্ঘায়িত করি তাহলে তো তারা আল্লাহ রাসূল সবাইকে হত্যা করে ফেলবে। আমি নামাজে যে না মজা পেয়েছি, যদি শুধু আমার পাশে আরও কেউ থাকতো তাহলে তারা আমাকে যতই তীর মারতো, আমি শুধু নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে আমি আমার নামাজ শেষ করতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যখন নামাজে দাঁড়াই, এক লোক তার 60টা দোকান, তিনি একদিন হুজুরের লোকমা দিলেন, হুজুর নামাজ তো মাত্র 3 রাকাত। হুজুর কয় না, 4 রাকাত পড়েছি। তিনি বললেন যে ভাই, আপনার নামাজ 3 রাকাতে হয়েছে, 4 রাকাত নয়। কেননা আমি প্রতিদিন আমার 60টা দোকানের হিসাব আমি প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়াই মিলাই। এখন আজকে আমি 3টা দোকানের হিসাব মিলাইতে পেরেছি, একটা দোকান বাকি রয়ে গেছে। এই কারণে আমি নিশ্চিত যে আপনি 3 রাকাত নামাজ পড়াইছেন। তাহলে বন্ধুরা একটু চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ। নামাজটা এমনভাবে পড়তে হবে যে আমি প্রতিদিনই নামাজ এমনভাবে পড়বো যে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ। যখন আমি সেজদা দেব তখন এমনভাবে সেজদা দিব, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে, কুদরতি কদমের মধ্যে আমি কি করছি? সেজদা দিচ্ছি। এটাই আমার সর্বশেষ নামাজ। এই ভাব করে যদি নামাজ পড়ি তাহলে আমার দুনিয়ার কোনো টেনশন থাকবে? নামাজে যখন আমি আসব তখন আমি দীর্ঘ সময় রুকু করব, দীর্ঘ সময় কি করব? সেজদা দেব। এবং বান্দা যত বেশি দীর্ঘ সময় রুকু করবে, সেজদা করবে, তখন সে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থানে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সফলতার জন্য কি করতে হবে? আমরা বেশি বেশি করে দীর্ঘ সময় রুকু করব এবং সেজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করেছেন। প্রথম নম্বর পয়েন্টে আলোচনা করেছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা অনর্থক কাজ থেকে কি করবে? বিরত থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখেন বন্ধুরা আমার, আমরা কি আমাদের অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত নামক জীবনটা আমাদেরকে দিলেন, এই হায়াতটা কত গুরুত্বপূর্ণ। যেই লোকটার সর্বশেষ মুহূর্তে তাকে যখন আইসিইউতে ঢুকানো হলো,
ডাক্তার বলে দিল আর বেশি সময় আপনার হায়াত নাই, তার নিঃশ্বাস শেষ পর্যায়ে চলে এসেছে। ওই মুহূর্তে যদি তাকে সারা পৃথিবীকে এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সম্পদকে যদি এক পাল্লায় দেওয়া হয়, সেই যদি বলে ভাই তুমি আমারে আরো 1 বছর হায়াত দাও, বলেন তো দেওয়া কি সম্ভব হবে কিনা? কিন্তু আমরা হেলায় খেলায় আমাকে যে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর সময় দিলেন, এই সময়টা আমি টাস খেলানিতে কাটাই, এই সময়টা আমি আড্ডাবাজিতে কাটাই, এই সময়টা আমি এমনিতেই দোকানে বসে বিভিন্ন সময় অনর্থক আমি আমার সময়টা শেষ করে দিচ্ছি। কিন্তু আমি তো ভাবি না যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় আমার থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। আমি তো ভাবি না যে আল্লাহ তাআলা যে কি আমাকে গুরুত্বপূর্ণ সময়, আমার যে 60 বছরের সময়, ওই 60 বছর থেকে আমাকে একদিন বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। আমার জীবনটা হলো বরফের চাকার মতো। বরফের চাকা কেনার পরে আপনি যদি ব্যবহার করেন, বরফের চাকা ব্যবহৃত হবে, যদি ব্যবহার নাও করেন বরফের চাকা কি করবে? গলে যাবে। আমাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, সেই হায়াতটাই কি করব? আমি পাবো, এর বাইরে আর আমি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটু পরে তোমাদের মাঝে যিনি আসতেছেন, আমি যেমন আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, একটু পরে যিনি তোমাদের মাঝে প্রবেশ করবেন তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কৌতূহল, কে আসতেছে কে আসতেছে। তারা এই দিক সেদিক তাকানোর পরে দেখলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম আসতেছেন, যিনি পূর্ববর্তী কিতাবের বড় পণ্ডিত। তখন তারা আব্দুল্লাহ ইবনে সালামকে সবাই একটু কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, ভাই। সবাই ঘিরে ধরলেন, বললেন যে আপনার এমন কি আমল আছে যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন? সুবহানাল্লাহ। তিনি বললেন যে কই, আমার তো এমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, সেটা হলো আমি হচ্ছি সালামাতুস সাদর। আমার অন্তরে কারো ব্যাপারে আমি কখনো খারাপ কিছু লালন করি না। আমার অন্তর কারো ব্যাপারে কখনো খারাপ কিছু লালন করে না। সব সময় আমার অন্তর অন্যের ব্যাপারে গিয়া ভালো ধারণা রাখে। সালামাতুস সাদর, আমি অন্যের ব্যাপারে কি করি না। আমি আরেকটা হলো, আমি আরেকটা বৈশিষ্ট্য আমার আছে, সে হচ্ছে তারকুহু মা লা ইয়ানি, যে কাজটার কোনো মানে মানুষের প্রয়োজন নাই, অনর্থক আমি কোনো কাজ করি না। আমার জীবনে আমি কারোর ব্যাপারে খারাপ ধারণা করি না। আর আমরা যারা আছি, আমরা সবসময় মনে করি আমি বালা, এই সমাজে যারা আছে সবাই খারাপ। সবসময় আমি আমার কথা বলি, কিন্তু আমার কতটুকু খারাপ বালা আমি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করি না। এরপরে লোকমানে হাকিম, তিনাকে তার বন্ধুরা বলল, তুমি তো আমাদের সাথে রাখাল ছিলে, তুমি না আমাদের সাথে ভেড়া বকরি চড়াতে, আজকে দেখতেছি তুমি হাজার হাজার মানুষের সামনে আলোচনা করতেছ, ওয়াজ নসিহত করতেছ। তখন তিনি বলল যে তুমি এই পর্যায়ে কিভাবে এসেছো? তুমি মানুষদেরকে নসিহত করতেছ, সত্যের সন্ধান দিচ্ছ, মানুষ তোমার আলোচনা খুব আগ্রহের সাথে শুনে, কিন্তু আমরা তো এখনো রাখাল। তুমি যে এত মর্যাদার স্থানে গেছো, আপনি যে এত মর্যাদার স্থানে গেছেন, কিভাবে গেছেন? তখন তিনি বললেন, আমি সব সময় সত্য কথা বলি, আর আরেকটা হলো আমি কখনো অনর্থক কাজ করি না। সুবহানাল্লাহ। তাহলে রাখাল ছিল, কিন্তু তিনি মর্যাদার শিখরে অনেক উপরে চলে গেছেন, যার নামে আল্লাহ তাআলা লোকমান নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। লোকমান নামে একটা সূরাই আল্লাহ তাআলা কি করেছেন, এবং তিনি যে তার ছেলেকে নসিহত করেছেন, সেই আলোচনাটা আল্লাহ তাআলা সূরা লোকমানে কি করেছেন, বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, 2 নম্বর পয়েন্ট বললাম। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, 3 নম্বর হলো যারা যাকাত দেয়। সম্মানিত উপস্থিতি, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর ফরজ করেছেন
তারা কি করবেন? জাকাত দিবেন। একটা মানুষকে আপনি 2 লাখ 3 লাখ টাকাও জাকাত দিতে পারেন। আমরা কি করি? অনেক সময় 500 টাকা দিই, 1000 টাকা দিই। ওই সকালবেলার গরিব, বিকেলবেলারও গরিব। কিন্তু আপনি এমনভাবে দিবেন, একটা লোকের একটা সিএনজি কিনে দেন, একটা গাড়ি কিনে দেন, একটা আপনি এই যে সেলাই করা মেশিন কিনে দেন, আর বলবেন তোমাকে যেটা দিয়েছি জীবনে কোনো দিন এভাবে হাত খুলবে না, এভাবে দিবা। কিন্তু আমরা সারা বছরে জাকাত দিচ্ছি, কিন্তু গরিব দিন দিন গরিবেই হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে এক লোক জাকাতের টাকা লই রওনা হয়েছে। ভাই ধরেন আমার জাকাতের টাকাগুলা দেন, আমার এলাকাতে কোনো মানুষ এখন আর গরিব নাই, সেও জাকাতের টাকা লই আসছে। ভাই আমার সমাজে জাকাতের টাকা খাবে এরকম কোনো লোক। কিন্তু দেখেন আমাদের এই বাংলাদেশে প্রতি বছরে মানুষ লক্ষ লক্ষ টাকা জাকাত দিচ্ছে, কিন্তু গরিব দিন দিন গরিবই হচ্ছে, পয়সাওয়ালারা দিন দিন পয়সাওয়ালাই হচ্ছে। কিন্তু ইসলামের শিক্ষা হলো আপনি কি করবেন? দারিদ্রতা বিবেচনে আপনি জাকাত চেয়ে এমনভাবে দিবেন যাতে করে এই সমাজ থেকে দারিদ্রতা দূরীভূত হয়ে। জাকাতের টাকা দিয়ে আমরা যদি মনে করেন শাড়ি দিই তাহলে হবে না, 500 টাকা 100 টাকা দিলে হবে না, বরং আপনাকে টার্গেট করতে হবে এই সমাজের যদি 20 জন জাকাত খাওয়ার উপযুক্ত হয় 10 জনকে দেন, আর এই 10 জনকে বলবেন বাকি 1 বছর এদেরকে তুমি কি করবা? একটা গাড়ি কিনে দিলে 500 টাকা বানা দিতা, 1 বছর এদেরকে দিবা। এবার আপনারা আবার ব্যবস্থা করে যদি আরো 10টা গাড়ি কিনে দিতে পারেন তাহলে বলবে যে ঠিক আছে এবার তুমি এটা চালাও, তোমরা এটা কি করো, সমাজে আর গরিব থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর পয়েন্ট, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে তো আধুনিকতার এই যুগে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা আজকে আমাদের মাঝে হেয়ে আসছে। এই যে করোনার মতো এরকম ভাইরাস, আরো জটিল জটিল ভাইরাস যে আসতেছে, এটার মূল কারণ কি? যেই সমাজের মধ্যে জেনাবে বিচার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ সেই সমাজের মানুষকে দিবেন যে রোগগুলা ইতিপূর্বের মানুষ চিন্তাও করতে পারে নাই। আমাদের বংশে, আমাদের শত বছরের মধ্যে কারো এই জাতীয় কোনো রোগ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের কি করব? লজ্জাস্থানকে কি করব? হেফাজত করব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে 2টা বিষয়ে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আমাদের এই যে 2 চোয়াল, এই 2 চোয়াল দিয়ে আপনি একজন লোক কথা বলতেছেন, উনি আপনার সাথে কথা বলতেছেন, দেখবেন ঘন্টার পর ঘন্টা কথা কয়। আবার অনেকে কথা কয়, কথা কইলে মনে হয় যেন কোঁচ দিগাইয়া কি করে, কোঁচ দিগাইয়া। অথচ এই 2টা চামড়ায় একজনে কথা বললে কি ভালো লাগে, আর আরেকজনে কথা বললে মনে হয় কি করে, কোঁচ দিগাইয়া। এই জন্য একজন কবি বলেছেন, যারা হাতুসেনানুলাহা ইলতিয়াব ওয়ালা ইয়ালতামু মিনহুমা যারা হাল্লিসান। আপনার হাত একজনের ছুরি দিয়ে কাটে দিচ্ছে, আপনি ওষুধ দিলে ভালো হয়ে যাবে, কিন্তু যদি একজনকে কথা দিয়ে আঘাত দেন, জীবনও তার অন্তর থেকে কি করে না এই ব্যথাটা। এই জন্য আমরা কি করব না, কাউকে এই চোয়াল দিয়ে আঘাত করব না, এবং আমরা আমাদের স্বীয় লজ্জাস্থানকে হেফাজত করব। এই জন্য এখন আমরা তো এমন এক সময় আসছি, রাতের 12টা 1টা বাজে, 2টা বাজে মানুষ ফেসবুক চালায় কি করে সময় কাটায়, 3টা বাজে ঘুম যায়, ফজরের নামাজ তো নাই। আর নিজের পরিবারকে সময় দেওয়া এটা ইবাদত, এটা সওয়াবের কাজ। যেমন আমার একটা অভ্যাস, আমি এশার নামাজ পড়ি বেশিরভাগই, এখন তো শীতকাল 8টা বাজে ঘুমে যাই,
সর্বোচ্চ 9টার পরে আমার ফোন দিলে কেউ হয় না। আমি আমার এই একটা অভ্যাস করে ফেলছি। আর আমাদের দেশে মানুষ রাত্রে 2টা 3টা পর্যন্ত বসে বসে ফেসবুকে সময় কাটায়, সকালবেলা 2টা 3টা পর্যন্ত কি করে, দিনের 12টা পর্যন্ত ঘুম যায়। তাহলে সূর্য কি ওনার আগে উঠে নাকি উনি সূর্যের আগে উঠে, কোনটা? অথচ আমরা কি করতে হবে? সূর্যের আগে উঠতে হবে। কোনো ব্যক্তি যদি মুমিনের গুণ অর্জন করে, সূর্য কখনো তার আগে উঠতে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপরের গুণাবলী হলো যে নিজের স্ত্রী ছাড়া অথবা শরীয়ত সম্মত দাসী ছাড়া আর আপনি কারো সাথে স্ত্রী সুলভ আচরণ করতে পারবেন না। বহু মানুষ আছে স্ত্রীরে আইলা জিবাদি মারে, থাবড় দেয়, ঘুষা দেয়। এটা কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে না। বরং স্ত্রী হলো এই পৃথিবীতে যত সম্পদ আমরা দেখি, সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া আপনি কারো সাথে আপনি স্ত্রী সুলভ আচরণ করতে পারবেন না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য ক্ষেত্রে যদি আপনি সীমা লঙ্ঘন করেন, বাড়াবাড়ি করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সীমা লঙ্ঘনকারী হিসেবে পরিগণিত হবেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। এরপরের বৈশিষ্ট্য হলো যারা তাদের আমানতের ব্যাপারে, ওয়াহদিহিম এবং তাদের ওয়াদার ব্যাপারে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আমানত মানে আমরা কি বুঝি? শুধু একজনের টাকা দিয়েছে আমার কাছে, এটা আমানত, শুধু এটাই আমানত নয়। আমাকে যে আল্লাহ তাআলা 70 বছর 80 বছর সময় দিলেন, এই সময়টাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা, এটা আমার জন্য আমানত। আমার সন্তান আমার জন্য আমানত। আমি যে এখানে বসে খুতবা দিচ্ছি, এই খুতবার যে সময়টা আপনাদেরকে দিচ্ছি, কোরআন ও হাদিসের আলোকে কথা বলা, এটা আমার জন্য গিয়া আমানত। আমি যে শিক্ষক পড়াচ্ছি, শিক্ষক হিসেবে ছাত্রকে পড়াচ্ছি, যে সময়টা আমাকে দেওয়ার কথা, ওই সময়টা যদি আমি সঠিকভাবে না দেই, আমি আমানত রক্ষা করলাম। আমি যে চাকরি করি, তাকে যে 8 ঘন্টা সময় দেওয়ার কথা ছিল, আমি যদি 8 ঘন্টা সময় না দিয়ে 20 মিনিট সময় কম দিই, ওই যে 20 মিনিটের টাকাটা, ওইটা কি আমার জন্য হালাল হবে? তাহলে দেখছি না আমানত কি জিনিস। আমার ব্যবসা যদি হালাল না হয়, আমি যদি মনে করেন একজন আমার কাছে 100 গ্রাম চাইছি, আমি তাকে 980 গ্রাম দিছি, সে আমার কাছে কত গ্রাম পারা? 20 গ্রাম পারা। 20 গ্রাম যদি না দেই, আমানত রক্ষা করলাম। এখন চিন্তা করি চান, আমরা আমাদের জীবনে কতটুকু আমানতের দায়িত্ব পালন করেছি। আমার সন্তানকে যোগ্য সন্তান হিসেবে উপস্থাপন করা, এটা আমার জন্য কি আমানত। একজন মানুষের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ জানেন? যতটুকু পর্যন্ত জানলে পরে সেই জুমার নামাজ পড়াইতে পারে, এতটুকু পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, ফরজ আইন, এতটুকু পর্যন্ত ফরজ আইন। এরপরে গভীর জ্ঞান অর্জন করা হলো ফরজে কিফায়া। তাহলে দেখেন আমরা যারা আছি, ইমাম সাহেব কোনো কারণে নাই, মুয়াজ্জিন সাহেবও নাই, এলাকার গুরুত্বপূর্ণ যারা নামাজ পড়াইতে পারে তারাও নাই, এবার তো অবস্থায় পারবেন নি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। ওয়াদা, আমরা ওয়াদাতে মামুলি বিষয় মনে করি। 1 লাখ টাকা আমাদের কাছে একজনে পাবো, ওই শুনিস আবার আইসিয়ার আচ্ছা ঠিক আছে ভাই, তোরা আগামী শুক্রবারে দিব, আগামী শুক্রবার আইসিয়ার কয়েকটা আগামী মাসের 17 তারিখে আইস, এভাবে ঘুরায়। একজন মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে, আগের যুগের মুরব্বিগুলো একটা জিনিস দেখছি, অন্ত 300 টাকা আমার স্ট্যাম্প দিলেও ঠিক না, আর আগে কইছে তোরা আগাইয়ান দিমু, বাস ব্যাগ উল্টি গেছে। বাপেরা নড়াইতে পারে না, বাপে কইছে ছেলে গেলে এনে বিয়ে দিমু, বিয়ে করাবো, সব একসাথে হয়ে গেছে, সারা দুনিয়া একসাথ, বাপেরও লড়াইতে পারে না। এরকম কিছু লোক আমরা দেখছি। ওয়াদা আমানত, 1 লাখ টাকার বান্ডিল জেনে দিছে, আবাস যাই চাইছেন ঠিক ওভাবে। এখনকার এই যুগে কি পারা যায়? আশা করা যায়?
যদি এই গুণ আমি অর্জন করতে পারি তাহলে আমি কি সফল মুমিন। আল্লাহ সর্বপ্রথম গুণাবলী বললেন যারা সালাত আদায় করে বিনয়ের সাথে, ভয়ের সাথে। এরপর আবার সর্বশেষ আল্লাহ তাআলা যে গুণাবলী বললেন, 7 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে কি করে, হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে আগে আল্লাহ নামাজের গুরুত্ব দিলেন, সর্বশেষ আবার আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? একজনে যদি 80 নাম্বার পাওয়ার জন্য টার্গেট করে পরীক্ষা দেয় তাহলে সে 70 হইলে পাইব, কি কন? আর একজন যদি 33 পাওয়ার টার্গেট করে তাহলে সে পাবে কত, 26 বা 27। তো শিক্ষক তারা কি করতে হইব, 3 নম্বর 4 নম্বর দিয়ে গ্রেস দিয়ে কি করতে হইব, পাস করাইতে হইব। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে নামাজকে আউয়াল ওয়াক্তে আদায় করা। সুবহানাল্লাহ। নামাজকে আউয়ালুল ওয়াক্তে রিদওয়ানুল্লাহ, প্রথম ওয়াক্তে নামাজ পড়া হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, ও আখিরুল ওয়াক্তে আফউল্লাহ। আর শেষ সময় যদি সূর্য ডুবি যায় আমরা কোনো রকম সিজদা দুগা দিয়ে নামাজ আদায় করলেন, এটা হলো আল্লাহ যদি ক্ষমা করে করলো, না করলে আটকা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আমরা নামাজকে যথা সময়ে আদায় করতে হবে। কি করতে হবে? যথাযথভাবে আদায় করতে হবে, যথা সময়ে আদায় করতে হবে। এবং এই আয়াতের ব্যাখ্যা ফুকাহায়ে কেরাম বলেছেন যে নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, মুস্তাহাব সবগুলোকে যথোপযুক্তভাবে সুন্দরভাবে আদায় করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে সে নামাজের সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। জিহাদ চলছে, বলছে এক পক্ষ অস্ত্র লয়ে দাঁড়ায় থাকবে, আর এক পক্ষ নামাজ পড়বে। সুবহানাল্লাহ। নামাজের ছাড়াছাড়ি। আর আমরা হুদা মিশে আসরের নামাজের সময় দোকানে বসে আড্ডা দিই, সময় চলে গেছে। ডাক্তার দেখা দিয়ে গেছি, সময় চলে গেছি। 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিব, আমার আসরের নামাজ শেষ। 1 লক্ষ কোরবানি দিলে কি আসরের নামাজের সমপরিমাণ হবে? এরপর আল্লাহ তাআলা বলছেন এই 7টা গুণ যারা অর্জন করবে তারা কারা? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ বললেন না? আমার আব্বা মরে যাওয়ার পরে আমার আব্বার সম্পত্তির অটোভাবে আমি মালিক নই, অটোভাবে আয়ত নই। তাহলে আদম আলাইহিস সালাম ছিল কোথায়? জান্নাতে। আসছে কোথায়? দুনিয়াতে। আবার যাবে কোথায়? তাহলে আমাদের মূল ঠিকানা কোথায়? জান্নাত। তো ওই জান্নাতে যাইতে হলে 7টা গুণ অর্জন করতে হবে। যদি কোনো ব্যক্তি 7টা গুণ অর্জন করে তাহলে সে জান্নাতুল ফেরদাউস অর্জন করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় উত্তম জান্নাতের নাম কি জানেন? নেই? জান্নাতুল ফেরদাউস। যখন আল্লাহ রাসূল বলছে যখন তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবে, কোনটা চাইবে? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে ছোট্ট জিনিস চাইেন না, কোনটা চাইতে হইব? সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে সেই লোকটা আল্লাহরে বলবে আল্লাহ তুমি আর কি দিবা? কয় যা তোরে দুনিয়ার মতো 10 দুনিয়া দেব। তখন সে বলবে আতাস্তাহজিবি ওয়া আনতাল মালিক। ইমাম তিরমিজি শব্দটা চয়ন করেছেন, আতাস্তাহজিবি ওয়া আনতাল মালিক। আল্লাহ তুমি কি আল্লাহকে ঠাট্টা করনি? তুই তো আর মালিক। আমরা করিনি কোনো রকম 3 রুম 4 রুমের গর্ব দূরে তো সারা, তুমি কয় দুনিয়া 10 দুনিয়া দিবা। সর্বশেষ যে লোকে জান্নাতে যাবে সেই পৃথিবীর মতো কয় দুনিয়া পাবে? তার আল্লাহ কয় আঙ্গরে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতের ওয়ারিস। ওয়ারিস মানে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এখন দেখেন 20 বছর আগে আমার শরীরের চামড়া আরো তরতাজা ছিল না, এখন আর কানা আপনাকে দেখতে চামড়া ছোটবেলা আসিলেন, কত কিছু করছেন, হ্যাঁ কত হাল চাষ করছেন, কত কিছু করছেন। অন চামড়া মরে গিয়ে চোখে দেন না, আইতে উদ্যুক্তি হলেন অনেকে, ঠিক নেই? কিন্তু জান্নাতে যখন আমরা যাব তখন আর আমাদের চামড়া বটবে না, চোখের দৃষ্টি কমবে না। আমরা যেভাবে ঢুকবো 33 বছরের সারা জীবন সেখানে সেভাবেই থাকবো। সুবহানাল্লাহ বললেন না? তো আজকে জুমার দিন, সময় কম, আপনাদেরকে তারপরেও সামান্য সময়